ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন আজকে লীলায় আমরা দর্শন করব। সেই কৃষ্ণ সুদামার কথা আজ আমরা আস্বাদন করব। আজ আমাদের ভজনের বিষয় হলো কৃষ্ণ সুদামা। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই। কি মায়েরা সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে তো? যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। যাবে না কেন? যাবে তাহলে উলুধ্বনি কেন দিলে? ওইটাই তো, মনটা তো ঘরে পড়ে আছে। সব কি সব রান্না করলো কি জানি, কখন যাব, এই তো সবে গৌরচন্দ্রিকা শেষ হলো, এই সব নানান রকম চিন্তা ভাবনা। তা সেই সব বাদ দিন, একটু মনটা কীর্তনের আসরে নিয়ে আসুন। এবার যারা যারা মন, কারণ মন নিয়ে যেতে হবে, দেহ নিয়ে তো যাওয়ার উপায় নেই, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। তা চলুন আজকে আমরা মন নিয়ে বৃন্দাবনে যাব। বৃন্দাবনেই তো আছি। মহাজন বলেছেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেই হয় মধুর বৃন্দাবন। আজ তো এখানেই মধুর বৃন্দাবন, কিন্তু মনটাকে আমাদের এই বৃন্দাবনে একটু আনতে হবে। তা যারা যারা মন নিয়ে বৃন্দাবনে যাবেন এইবার তারা জোর করে উলুধ্বনি দিন। বাহ! আর বাবারা দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। চলো আজকে আমরা মন নিয়ে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে রাখা ভালো। কারণ এতক্ষণ আমরা মহাপ্রভুর সঙ্গে ছিলাম, উনি হলেন আমাদের বাঙালির ভগবান। আর এখন যার কাছে যাচ্ছি তিনি হলেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো। রে মন মনবা, মীরার একটা খুব সুন্দর ভজন আস্বাদন করতে করতে যায়। अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो 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 रे निताई কোথায় যাব? চলো রে মন, अब चलो रे मन, गंगा यमुना तीरे चलो। पवित्र হয় गंगा यमुना निर्मल पानी, उनमें नहाने से क्या होता है? शीतल हुआ तो शरीर। चल मन गंगा গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবন
এসে কি দেখছি, ওই দেখো, ওই তাকিয়ে দেখো, ওই কদম গাছের তলায় দাঁড়িয়ে আছেন বনসি বজাवत নাচত কাन्हा বনসি বজাवत নাচত কাन्हा। যেই ভগবান এমন সুন্দর বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন, তার সঙ্গে কে আছে? সঙ্গে রয়েছে দাদা বলরাম। সঙ্গ লিয়ে বলবীর চল যিনি বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন দাদা বলরামকে সঙ্গে নিয়ে। তাকে দেখতে কেমন গো? তাকে দেখতে আরে মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া, আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড়, দেখে মনে হচ্ছে যেন সোনা ঝরে ঝরে পড়ছে। ভাগবতী কি বলছে? বিভ্যাদবাস কনক কপিশব বৈজয়ন্তীন চ মালা, গলায় রয়েছে বৈজয়ন্তী মালা, আর করণে দুলছে কুণ্ডল। মীরাবাই বর্ণনা দিচ্ছেন কত সুন্দর। उनके मोर मुकुट और पीतांबर शोभे, मोर मुकुट पीतांबर शोभे, उनके मोर मुकुट और पीतांबर शोभे, मोर मुकुट पीतांबर शोभे। আর তার কর্ণে দুলছে কুণ্ডল, হীরের কুণ্ডল, একেবারে ঝলমল ঝলমল করছে। তাই বলছে কুণ্ডল কুণ্ডল ঝলকত হীর চলমল গঙ্গা ভজন শুনতে শুনতে বৃন্দাবনে চলে এলাম। এত সুন্দর ভজনটিকে লিখেছেন মীরাবাই। আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন, সেই মীরাবাই লিখেছেন এই ভজনটি। মেরা কে প্রভু গিরিধর নগর,
बोलो राधे 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 राधे। वृंदावन में राधे राधे, श्याम कुंड में राधे राधे, राधा कुंड में राधे राधे, गोवर्धन में राधे राधे, मान गली में राधे राधे, दान गली में राधे राधे, कुसुम सरोवर राधे राधे, बंसी वट में राधे राधे, केसी घाट में राधे राधे, राधे 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 श्री राधे राधे राधे, जय राधे राधे जय राधे 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 वृंदावन धाम की, राधा रानी की, गोस्वामी वृंदों की, अपन अपन गुरु महाराज की, हरिनाम संकीर्तन की, कांदरा श्री पाठ की, केंदा श्री पाठ की, निताई गौर हरि बोल। আজকে আমরা বৃন্দাবনে এলাম, মন নিয়ে আমরা বৃন্দাবনে এলাম, কিন্তু আমাদের মনটাকে একটু বৃন্দাবনে আমরা নিয়ে এসেছি, কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। হ্যাঁ, মনের আমাদের এমন ক্ষমতা আছে। আমি যখন ইংরেজি অনার্স পড়েছিলাম, আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। অনার্স যখন করেছিলাম, আপনাদের আশীর্বাদে মাথায় নিয়ে সেই ছোট্টবেলা থেকে কীর্তন পরিবেশন করছি। সেই সঙ্গে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি অনার্স করে এমএ করেছি ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে, তারপরে বিএড করেছি। বর্তমানে আপনাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা এমএ করছি। আপনারা আশীর্বাদ করবেন যেন এই হরিনামের সঙ্গে সঙ্গে কীর্তনও চালিয়ে যেতে পারি। আপনাদের এই যে কিন্নাহার অনেকেই হয়তো চেনেন, অরুণ বাবু, হ্যাঁ, অরুণ রায় মাস্টার মশাই। হ্যাঁ হ্যাঁ, ওনার কাছে আমি অনার্সের সময় টিউশন পড়তে আসতাম। ওই যে আসতে পেরিয়ে আসছি আর মনে পড়ছে, সবাইকে দেখাচ্ছি যে পরপর 3 বছর এসেছে। আমি ইলামবাজার থেকে আসতাম কিন্নাহারে টিউশন পড়তে। যাই হোক, আপনাদের আশীর্বাদে বড় কষ্ট করে, কারণে কীর্তনের সঙ্গে পড়াশোনা একই সাথে খুব কষ্ট করেই করেছি। রাত জেগে প্রোগ্রাম করে আবার পরীক্ষা দিয়েছি, এইভাবেই চলছে। আপনারা আশীর্বাদ করুন যেন এইভাবে কীর্তনের সঙ্গে এই পড়াশোনাও চালিয়ে যেতে পারি। তা আমি যখন অনার্স পড়েছিলাম, উনি এই সেই স্যারই পড়িয়েছিলেন আমাদের, প্যারাডাইস লস্ট বলে একটা এপিক ছিল মহাকাব্য। তা সেখানে জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল, আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন। কিন্তু মনই যদি অপবিত্র হয়ে যায়, আপনি যদি স্বর্গেও বসে থাকেন সেখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। আমরা মনকে নিয়ে বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব সেই কৃষ্ণ সুদামার কথা। এই সুদামা কৃষ্ণের সখা, সুদাম সখা, তাকে আদর করে সুদামা বলে ডাকতো। হ্যাঁ, সুদামা বলে ডাকতো। এই সুদাম সখা আর সুদামা বিপ্র
পৌরাণিক মত আর গোস্বামীগণের মতের একটু পার্থক্য আছে। পৌরাণিক মতে যিনি সুদাম সখা তিনিই পরবর্তীকালে সুদামা বিপ্র, কিন্তু গোস্বামীগণের মতে সুদাম সখা আর সুদামা বিপ্র দুজন কিন্তু আলাদা মানুষ। তা আমাদের লীলা আস্বাদনের সুবিধার জন্য আমরা পৌরাণিক মতকেই ধরে নিচ্ছি। আমরা ধরেই নেব যে যিনি সুদাম সখা তিনিই পরবর্তীকালে সুদামা বিপ্র। তা শ্রীদাম সুদাম দাম বসুদাম, এই যে শ্রীদাম সুদাম, এই সুদামকেই সুদামা বলে ডাকত। তাই সুদামার বাবার নাম হচ্ছে মটুক মহারাজ আর মায়ের নাম হলো রচনা দেবী। এই মটুক মহারাজ আর রচনা দেবী সুদামার পিতামাতা। রচনা দেবী প্রত্যেকদিন সকালবেলায় সুদামাকে সুন্দর করে সাজিয়ে দেয়, আর সাজিয়ে দিতে দিতে বলে, ওরে সুদামা, তুই তো যাবি আমার গোপালের সঙ্গে গোচারণে খেলা খেলতে, তা তুই যেমন আমার ছেলে, কৃষ্ণও যে তেমনি আমার ছেলেরই মতো। তাই এমন কোনো খেলা খেলিস না বাবা যাতে আমার কৃষ্ণের প্রাণে কোনো ব্যথা হয়। সুন্দর করে প্রত্যেক দিন সাজিয়ে দেয়, আজকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর সখাদেরকে সঙ্গে নিয়ে প্রাণ গোবিন্দ আমার গোচারণে এসেছেন। শ্রীদাম সুদাম দাম বসুদাম আদি 24 জন সখা নিয়ে প্রাণ গোবিন্দ আমার খেলা করছেন। তোরা সবাই আমার সাথে খেলবি তো? তাহলে কৃষ্ণ বলরামকে সঙ্গে নিয়ে সবাই খেলা করছে। আজ আমরা রাম কানাই সনে খেলবো রে, কানাই আজকে আমাদের গোচারণে কি খেলা হবে? বলে দাদা আছে বড় দাদা। হ্যাঁ, বলে শোন, আমরা তো বলতে পারবো না, কারণ মাথার উপরে দাদা বলরাম আছে। দাদা বলরাম যা বলবে আজকে তাই খেলা হবে। ও দাদা বলরাম, আমাদের গোচারণে আজকে কি খেলা হবে গো? কি খেলা হবে? আজকে হবে কাঁধে করা কাঁধে চড়া খেলা। বাহ, দাদা বলরাম বলেছে আজকে খেলা হবে কাঁধে করা আর কাঁধে চড়া। তাহলে কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে গো? এই আমি কাঁধে চড়বো। তুই কাঁধে চড়বি? আমিও চড়বো। তুইও চড়বি? দাদা বলরাম হ্যাঁ, কাঁধে চড়বো। এই সুবল, মধুমঙ্গল, এই সুদামা, সবাই বলছে কাঁধে চড়বো। তো সবাই যদি বলে কাঁধে চড়বো, তাহলে কাঁধে করবে কে? কাঁধে করবে কে, তাই না? তো ওইভাবে বললে হবে। ও মা দেখো, কাঁধে চড়ার দলে যদি কেউ নাম লেখাতে পারে, কেউ কি আর কাঁধে করার দলে নাম লেখাবে? কেন শুধু শুধু কষ্ট করতে যাবে? সবাই বলছে কাঁধে চড়বো। এই শোন, ওইভাবে বললে হবে না, সাতুরি পাততে হবে, বুঝলি? এই সুদামা, তাড়াতাড়ি যা। ওই বন থেকে আমরা কতজন আছি? 24 জন সখা আর কৃষ্ণ বলরাম। কৃষ্ণের সখা হচ্ছে 24 জন, তাদের মধ্যে 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। দেখা যাক কজনের নাম করা যায়। তা গোবিন্দের প্রধান যে সখা, তাদের মধ্যে কারা আছে? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। 12টা হয়েছে? গুনেছো মায়েরা, গুনেছো? বলে মা গো, শুনতে বলছো, বসে বসে শুনছি। হ্যাঁ, গুনতে বললে তবে তো গুনবো। তাই এবার বলছি গুনো, ভালো করে গুনে নাও। 12টা হলো কিনা দেখো। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তককৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল। হয়েছে 12টা। দেখবে লবঙ্গ মানে খাবার লবঙ্গ নয়। হ্যাঁ, ওটা কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। তাহলে 12 জন হলো প্রধান সখা আর 12 জন উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ বরুথপ গন্ধর্প কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বিলাসী বসন্ত উজ্জ্বল কলবিঙ্ক কোকিল পুণ্ডরী। 12 আর 12 যোগ করলে
24। এই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। আর বাবা তত্ত্বের দিকে বলছে, আমরাও যখন এই সংসারী গোষ্ঠী খেলতে আসি, আমরাও কিন্তু 24টি তত্ত্ব নিয়ে খেলি। এই দেহের মধ্যে 24টি তত্ত্ব আছে। একটু ছোট করে তত্ত্ব বলে দিই। কি কি 24টি তত্ত্ব? ভূমিরাপনলে বায়ু খং বুদ্ধিমেবচ অহংকারতি অঙ্গমে ভিন্ন প্রকৃতি গোষ্ঠতা। ভূমি মানে মাটি, আপো মানে জল, অনল মানে আগুন, খং মানে শূন্য আকাশ, বায়ু মানে বাতাস, মন, বুদ্ধি, 5 আর 2 7 অহংকার। বলে তো 8 হলো মাগো, 24 কোথায় হলো? তুমি যে বললে 24 দিয়ে 8এই থেমে গেলে, তাহলে 3 দিয়ে গুণ করে দিলেই 24 হয়ে যাবে। 3 8 24 না। এই যে অহংকার, এই অহংকার কথাটার মধ্যে 17টা তত্ত্ব লুকিয়ে আছে। আমরা অহংকার বলতে শুধু গর্ব বুঝি, কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয়। 17টা জিনিস এক জায়গায় হলে তবেই অহংকারের সৃষ্টি হয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, হাতক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ। পঞ্চ তন্মাত্র কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এরপর রয়েছে অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। এই 17টা নিয়ে অহংকার। এই যে দেখুন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যদি নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। মুখ, পানি, পাদ, বায়ু, উপস্থ নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। কিন্তু যদি কেউ চোখে দেখতে না পায়, কানে শুনতে না পায়, 2টো হাত না থাকে, 2টো পা না থাকে, অহংকার হবে কি? হবে না। তাহলে 17টা নিয়ে অহংকার। আর আগে ছিল 7 আর 17 যোগ করলে কত হয়? 24। তাই 24 জন সখা নিয়েও এই দেহের মধ্যে আমরাও কিন্তু এই সংসাররূপী গোষ্ঠী খেলতে এসেছি। তা সেই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলছেন। তাহলে 24 জন সখা আর কৃষ্ণ বলরাম, মানে মোট 26 জন। যা সুদামা, তাড়াতাড়ি ওই বন থেকে 26টা বড় বড় পাতা নিয়ে আয় তো। এনেছিস? ওর মধ্যে একটা পাতাকে ছিদ্র করেছিস। এবার ছেঁড়া পাতাকে ভালো করে ভালো পাতার মধ্যে মিশিয়ে দে। এবার পাতাগুলো আমাকে দে। এবার একটা একটা করে পাতা আমি সবাইকে দেব। আর যার কপালে ছেঁড়া পাতা পড়বে সেই হবে চোর। আর আমাদের সবাইকে কাঁধে করে নিয়ে ওই যমুনা তীর পর্যন্ত যাবে। এই তোরা কিন্তু কেউ পাতা বাছাবাছি করবি না। এই নে, এই শ্রীরাম, এই শ্রীরাম, তোর পাতাটা কেমন রে? ভালো পাতা পেয়েছিস? আমার পাতা ভালো। তোরও পাতাটা ভালো। সুবল, ও দাদা বলো না। হ্যাঁ ভালো। তোর পাতাটা কেমন দেখি? তাহলে সবাই যদি ভালো পাতা পেল, তাহলে ছেঁড়া পাতাটা কে পেয়েছে? এই তুই ভালো করে ছিঁড়েছিলি তো? হ্যাঁ, তোর পাতাটা দেখি। আমার পাতাটা দেখবি? পাতা দেখে দেখে বেড়াচ্ছে, নিজের পাতাটা দেখাচ্ছে না। কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছে, নিজের পাতার খোঁজ নেই। তা দেখবেন, যে সবার ভালো করে তার কিন্তু নিজের ভালো হয় না। যে সবার ভালো করে তার নিজের ভালো হয় না। তা আমার পাতা দেখবি? আমার কি আর ছেঁড়া পাতা হতে পারে? আমিও ভালো পাতা পেয়েছি। এই আমার কপালে ছেঁড়া পাতা পড়েছে। আমার কপালে ছেঁড়া পাতা। চোর বলবি না বলে দিলাম। চোরকে চোর বলেছি তো গায়ে ফোসকা পড়ে যাচ্ছে। চোরের মায়ের বড় গলা। বলছে চোরের মায়ের আবার বড় গলা। দিনরাত ওই বৃন্দাবনের ঘর থেকে ননি মাখন চুরি করে খাচ্ছিস, আর এখন চোর বলেছি তো তোর গায়ে ফোসকা পড়েছে? বলছে এই শোন, আমি যখন ওই বৃন্দাবনের ঘর থেকে ওই ননি মাখন চুরি করে খাই, সেই চুরি করা নবনী কি আমি একা খাই? তোরা সবাই ভাগ করে খাস। তাহলে চুরি করা নবনী যে খাবে সে। আমি যদি চোর হই তাহলে তোরা সবাই চোর। বলে ঠিক আছে কানাই, অত কথায় কাজ নেই, তুই ছেঁড়া পাতা পেয়েছিস, তুই কাঁধে কর। ঠিক আছে কাঁধে করবো, চোর বলবি না। বলে ঠিক আছে, এই নে সুদামা, নে কাঁধে ওঠ। সুদামার লইয়া কাঁধে ছুটিতে লাগিল,
দাঁড়া রে 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 কেমন পাকা পাকা আম ফলেছে দাঁড়া রে দাঁড়া রে কেমন পাকা পাকা আম ফলেছে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া দাঁড়া কানাই ওই দেখ বৃন্দাবনের কাছে কেমন পাকা পাকা আম ফলেছে সুদামাকে বলছে হ্যাঁ রে সুদামা তো তুই আম আমাকে দেখাচ্ছিস দে না একটা আম আমাকে পেরে দে না সুদামা বলছে কানাই আম আমি কেমন করে পারবো গাছের এত উঁচুতে আম আমি তো নাগাল পাবো না ভাই কৃষ্ণ বলছে হ্যাঁ রে সুদামা তুই নাগাল পাবি না কেন তুই তো আমার কাঁধের ওপরে উঠেই আছিস এক কাজ কর তুই আমার কাঁধের ওপরে চেপে দাঁড়িয়ে যা আমার কাঁধের উপরে চেপে দাঁড়িয়ে যা তাহলে তুই আম গাছে নাগাল পেয়ে যাবি আর একটা একটা করে পাকা আম পেরে তুই আমার হাতে দে এই বলে কৃষ্ণের কাঁধের উপরে চেপে সুদামা দাঁড়িয়েছে যেই না দাঁড়িয়েছে অমনি আম গাছে নাগাল পেয়েছে এই তো পেয়ে গেছি কানাই পেয়ে গেছি দে দে তাড়াতাড়ি আমটা আমায় দে এই বলে গাছ থেকে একটা পাকা আম পেড়ে যখন আনন্দ করে কানাইয়ের হাতে দিতে যাবে দিতে গিয়ে মনে মনে ভাবছে আমি আম কানাইকে কেমন করে দেব কেমন করে দেব আমি ভালো আমার কানাই ভালো কিন্তু আমাদের রাজা কংস তো ভালো নয় রাজা কংস ভালো এই রাজা কংস আমাদের কানাইকে মারার জন্য পুতনার বুকে বিষ মিশিয়েছে বিষ মিশিয়ে যেই রাজা মাতৃজাতির বুকে বিষ মেশাতে পারে সে তো আমার কানাইকে মারার জন্য এই ফলের মধ্যে বিষ মিশিয়ে রাখতে পারে বিষ মিশিয়ে রাখতে পারে আরে বিষ মাখায় আম যদি আমার কানাইকে দিই আমার কানাই তো আম খেয়ে মরে যাবে মরে যাবে আর কানাই মরে গেলে তো আমরা কেউ প্রাণে বাঁচব না কেউ তো প্রাণে বাঁচব না তার থেকে এই আম আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা আমের মধ্যে বিষ আছে কি না যদি বিষ থাকে আমি না হয় আম খেয়ে মরে যাব কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে কানাই তো বেঁচে থাকবে কানাই বেঁচে থাকলে কত বড় বড় কাজ করবে কানাই গিরি গোবর্ধন ধারণ করে বৃন্দাবনকে রক্ষা করেছে কানাই কালী ও নাগকে দমন করে বৃন্দাবনকে রক্ষা করেছে আমি মরে গেলে কানাই আমাকে বাঁচাতেও পারে কিন্তু কানাই মরে গেলে তো আমরা কেউ তাকে বাঁচাতে পারবো না কেউ তাকে বাঁচাতে পারবো না তার থেকে এই আম আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা দেখুন কত ভালোবাসা ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় এদের কথা না শুনলে আমরা বুঝতে পারবো কি করে আমরা ভগবানকে ভালোবাসি হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায় আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায় ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায় এরকম হাজারটা আশা নিয়ে আমরা ভগবানকে ডাকি কিন্তু ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবানের কাছে তো কিছু চায় না মন প্রাণ দিয়ে ডাকে ভালোবেসে ডাকে আজকে সুদামা মনে মনে ভাবছে ওই আমের মধ্যে যদি বিষ থাকে আমার কানাই তো আম খেয়ে মরে যাবে আর কানাই মরে গেলে আমি সহ্য করতে পারবো না তার থেকে আমটা আমি খেয়ে দেখি যদি বিষ থাকে আমি না হয় মরে যাব কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে এই বলে ওই আমটিতে যেই না একবার কামড় দিয়েছে
বৃন্দাবনের কত সুস্বাদু আম, তা না হলে কি কৃষ্ণ সেবায় লাগে। এবার আমটাতে কামড় দিয়ে একটু অপেক্ষা করছে, যদি বিষ থাকে তাহলে তো একটু সময় লাগবে প্রতিক্রিয়া হতে। তো একটু অপেক্ষা করে যখন দেখলো যে না, কই আমি তো আম খেয়ে মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই। এইবার ওই আমটাকে যখন আবার কানাইয়ের হাতে দিতে যাবে, মনে মনে ভাবছে আচ্ছা আচ্ছা হয়তো যেদিকটাই আমি কামড় দিলাম সেদিকটাই বিষ নাই, আমটার উল্টো দিকে তো বিষ থাকতে পারে। এই বলে আমটাকে ঘুরিয়ে উল্টো দিকে আরেকবারে কামড় দিয়েছে, চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করেছে। চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করে যখন দেখলো যে না, আমের মধ্যে বিষ নাই, এবার ওই এঠো আমটা কানাইয়ের হাতে দিয়ে বলছে, ওরে কানাই, ওরে কানাই রে, আমি আম খেয়ে দেখলাম, জিহ্বা দিয়ে লেহন করে দেখলাম আমের মধ্যে বিষ নাই। কানাই, এই নে, এই আমটা এবার তুই খা। তবে দেখিস ভাই, ভালো লাগছে বলে যেন তুই পুরো আমটাকে খেয়ে নিস না, ওই আমের একটু আটি অংশ যেন আমার জন্য রাখিস। কেন জানিস? আমের একটু আটি অংশ যেন আমার জন্য রাখিস। তোরে ঠো বড় বড় মিঠো লাগে, ওরে ভাই রে কানা কানা, তোরে ঠো বড় মিঠো লাগে, আয় রে কানা। তোরে ঠোঁট যে আমার বড় ভালো লাগে কানা, খাইতে বড় সুখ পাই, ওরে তাইতে তোর এঠো খাই। খাইতে বড় সুখ পাই, তাইতে তোর এঠো খায়। তাই তো খেতে খেতে তোর মুখ হতে দিতে হলো ভাই, তোর মুখ হতে দিতে হলো ভাই। মিঠো বড় মিঠো লাগে, কানাই বলছে, এই সুদামা, তোর আম খেতে ইচ্ছা হচ্ছে, তুই গাছ থেকে পেরে খা না, আমাকে যেটা দিয়েছিস ওটা নিয়ে কেন টানাটানি করছিস? আমার এঠো বলে তোর মিষ্টি লাগছে? হ্যাঁ রে কানাই, তোর এঠো বলেই যে আমার মিষ্টি লাগছে ভাই। মাগো দেখবেন, যদি কারোর বাড়িতে কোনো পেয়ারা গাছ থাকে, তা গাছ পাকা পেয়ারা এমনিতেই মিষ্টি হয়, কিন্তু যে পেয়ারাটাতে আগে থেকে পাখিতে একটু ঠোকর দিয়ে যায়, সেই পেয়ারাটা দেখবেন সব থেকে বেশি মিষ্টি হয়। তা কানাই, বৃন্দাবনের গাছের আম তো এমনিতেই সুস্বাদু, কিন্তু যে আমটা একবার তোর বদনে উঠেছে কানাই, যেন 100 গুণ বেশি মিষ্টি হয়ে যায়। আমার কি মনে হয় জানিস, তোর ওই ঠোঁটের মধ্যেই কোনো জাদু আছে ভাই, যে আম তোর বদনে উঠলে 100 গুণ বেশি মিষ্টি হয়ে যায়। ওরা মায়া ধরো মাঝে, আমি না জানি কি সুধা আছে, ভাই কানাই রে তোর চাঁদ মুখে
বলছে আমার এঁঠো আম নাকি 100 গুণ বেশি মিষ্টি। তাহলে 100 গুণ বেশি যদি মিষ্টি হয় তাহলে একটু সুদামার সঙ্গে একটু মজা করি। এই সুদামা, আমার এঁঠো আম যদি 100 গুণ বেশি মিষ্টি হয় তাহলে আমি এই 100 গুণ বেশি মিষ্টি আম তোকে এমনি এমনি কেন দেব? আগে আমায় কিছু দে, তবে তো দেব। হরি বল। যে জিনিস মূল্যবান হয়ে যায় সেই জিনিস কি আর কম দামে পাওয়া যায়? তার জন্য কিছু ব্যয় করতে হয়। তাহলে আমার এঁঠো আম যদি 100 গুণ বেশি মিষ্টি হয় তাহলে এমনি এমনি কেন দেব? দে, আমায় কিছু দে, তবে তো দেব। কানাই, তোকে আমি কি দেব কানাই? এই গোচারণে তো দেওয়ার মতো কিছু নাই। তবে এই দেখ আমার মা আমাকে এই গয়নাগুলো পরিয়ে পাঠিয়েছিল। এই গয়নাগুলো খুলে খুলে আমি সব তোকে দিয়ে দিলাম কানাই। এই ক্ষীরসর লবণী আমি তোকে দিয়ে দিলাম কানাই। দে না একটু এঁঠো আম আমাকে দে না ভাই। আহা কানাই, এই আরে খাইয়া হরে দাসয় হবে মোরা কিছু দিতে চাই, উদ্ভবে মোরা কিছু দিতে চাই। ভালোবাসে সুদামা কৃষ্ণকে, এত ভালোবাসা, এত বৃন্দাবনের মাঠে মাঠে খেলা করা। এই সুদামা কৃষ্ণকে মাগো এত ভালোবাসে কেন জানো? কারণ এই সুদামা ছিল পূর্বজন্মে ভরত। একটু ছোট্ট করে বলি, এই সুদামা ছিল পূর্বজন্মে ভরত। সবাই তোমরা জানো রামচন্দ্র, কৌশল্যার ছেলে রাম আর কৈকেয়ীর ছেলে ভরত। তা এই মা কৈকেয়ী আপনারা সবাই জানেন মাগো যে মা কৈকেয়ীর জন্যই কিন্তু রামায়ণের এত বড় ঘটনা ঘটে গেল। রামচন্দ্রকে 14 বছরে বনবাসে যেতে হয়েছিল। বনবাসে গিয়ে তো এত ঘটনা আপনারা তো সবাই জানেন। সেই কৈকেয়ীর ইচ্ছাতেই তো, কারণ কৈকেয়ী রাজা দশরথকে দুইবার প্রাণে বাঁচিয়েছিল। একবার রাজা দশরথের এমন বান মারলো, কিছুতেই সুস্থ হচ্ছে না রাজা দশরথ। তখন বলল কি যে 5 মিনিট অন্তর অন্তর ওষুধ লাগাতে হবে। যদি সুস্থ করতে হয় 5 মিনিট অন্তর অন্তর ওষুধ লাগাতে হবে। তা রাজা দশরথের 750 জন স্ত্রী, একজন দুজন নয়, 750 জন স্ত্রী ছিল। 3 জন প্রধানা আর 750 জন স্ত্রী। কেউ রাজি হয়নি। এত কঠিন কাজ, মানে 5 মিনিট অন্তর অন্তর ওষুধ লাগানো, মানে বুঝতে পারছেন তো, তাকে খাওয়া ঘুম সব পরিত্যাগ করতে হবে। কোন স্ত্রী রাজি হয়নি। মা কৈকেয়ী বলেছিল আমার স্বামী যদি বেঁচে থাকে তবেই আমার সিঁথির সিঁদুর অক্ষয় হবে, কারণ এ জগতে যার স্বামী নাই তার কিছুই নাই। তাই স্বামীর এই যে ব্যাধি হয়েছে, আমি এত কঠিন কাজ আমি রাজকুমারী হয়েও করব যদি তাতে আমার স্বামীর প্রাণ ফিরে পায়। তা ওই 5 মিনিট অন্তর ওষুধ লাগিয়ে লাগিয়ে সেবা করে মা কৈকেয়ী সুস্থ করে তুলেছিল রাজা দশরথকে। রাজা দশরথ বলল কৈকেয়ী আমার এত স্ত্রী, কেউ আমার রাজি হয়নি, কিন্তু তুমি হয়েছো। তুমি এইভাবে সেবা করে আমাকে সুস্থ করে তুলেছো। কৈকেয়ী বলো তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি আমার কাছে কি চাও। কৈকেয়ী বলল স্বামী আমি আপনার সেবা করেছি কারণ আপনাকে সেবা করা আমার ধর্ম, আপনার কাছে কিছু পাবার আশায় আমি আপনার সেবা করি না। তবে আমার তো তোমাকে দেওয়ার ইচ্ছা আছে কৈকেয়ী, আমার যদি কোনোদিন কিছু লাগে আমি আপনার কাছে চেয়ে নেব মহারাজ। আবার একবার রাজা দশরথের এই আঙুলের ডগায় এমন একটা ফোঁড়া হয়েছিল যে কিছুতেই ফোঁড়াটা ফাটছে না, একেবারে মরণাপন্ন অবস্থা হয়েছে যন্ত্রণায় রাজা দশরথের। এবার কোনো ওষুধে যখন সারছে না, রাজবৈদ্য বললো তাহলে ওষুধে না সারলে টোটকায় সারবে। কি টোটকা করলো না, উত্তপ্ত লালাযুক্ত মুখের মধ্যে যদি এই ফোঁড়াটি দেওয়া হয় তবে এই ফোঁড়াটি ফাটবে। এইবার কেউ রাজি হচ্ছে না, ফোঁড়াকে মুখের মধ্যে নেবে।
যারা স্ত্রী ছিল তারা তো সবাই রাজকুমারী, তাহলে রাজকুমারী হয়ে ওই ঘৃণ্য কাজ কে করবে? কেউ রাজি হয়নি। মা কইকেই বলেছিল আমি স্বামী আমার বেঁচে থাকলে আমার সিঁথির সিঁদুর অক্ষয় হবে, এই ঘৃণ্য কাজ আমি রাজকুমারী হয়েও করব, তাতে যদি আমার স্বামী প্রাণ ফিরে পায়। তাই যখন মা কইকে ওই ফোঁড়াটি মুখের মধ্যে নিল, তখন ওই ফোঁড়াটি ফাটলো। রাজা দশরথ আবার যন্ত্রণা থেকে মুক্তি পেলেন, প্রাণ ফিরে পেলেন। রাজা দশরথ বলল, কইকি তুমি আমাকে একবার নয় দুইবার প্রাণে বাঁচিয়ে তুললে, বলো তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কইকেয়ী বলল, স্বামী আমি তো আপনার কাছে কিছু পাবার আশায় আপনার সেবা করি নাই, তবে আমার কোনোদিন কিছু লাগলে আমি চেয়ে নেব। তা কইকেয়ী স্বামী সেবার দিক থেকে একেবারে সর্বশ্রেষ্ঠ ছিল, কিন্তু এই কইকেয়ী রামচন্দ্রকে কিন্তু ছেলের মতনই ভালোবাসত। ছোটবেলা থেকে রামচন্দ্রকে বড় করে তুলেছে, নিজের ছেলের মতনই ভালোবাসত। কিন্তু ওই যে পরিচারিকা মন্থরার কুমন্ত্রণায় যখন রামচন্দ্রকে রাজা করবেন বলে রাজা দশরথ সমস্ত ব্যবস্থা করছেন, চারিদিকে হয়ে হলো, মা কইকেয়ী সুন্দর করে সাজগোজ করে অভিষেকের সমস্ত ব্যবস্থা করছে। মন্থরা এসে বলছে, হ্যাঁ রে কইকেয়ী তুই এত সাজগোজ করে এত আনন্দ করে যাচ্ছিস কোথায়? বলে, আমার কত কাজ পড়ে আছে, আমার আনন্দ হবে না? আমার কালকে আমার ছেলে রাম রাজা হবে। বলে, তোর ছেলে রাম? বলে, হ্যাঁ আমার ছেলে রাম, আমি রামের মা। বলে, শোন তুই রামের মা নয়, তুই রামের সৎ মা। আজকে তোকে মা মা বলে একেবারে মাথায় তুলে নৃত্য করছে, কিন্তু যেই দিন ওই সিংহাসনে উঠে যাবে তোকে আর তোর ছেলে ভরতকে একদম দূর দূর করে রাজপ্রাসাদ থেকে বের করে দেবে। তোর সঙ্গে আমি ছোট থেকে বড় হয়েছি, তুই নিজের কথা না ভাব, তুই ছেলেটার কথা ভাব। তোর ছেলে রামচন্দ্র রাজা হবে, তোর ছেলে কি করবে? না খেতে পেয়ে মরে যেতে হবে। এই সব বারবার যখন কুমন্ত্রণা মন্থরা দিতে থাকলো কইকেয়ীর কানে, দেখবেন মা গো এই কুমন্ত্রণাটা এমন জিনিস যে বারবার যদি একই কথা আপনার কানের সামনে সব সময় বলা হয়, আপনি যদি মিথ্যাকেও আপনার সত্য বলে মনে হবে। তা যখন এই কুমন্ত্রণা দিতে থাকলো, কইকেয়ী বলছে, তাহলে মন্থরা তুই আমাকে কি করতে বলিস? বলে, শোন তুই রাজা দশরথের কাছে তোর দুটো পাওনা বাকি আছে না, তুই রাজার কাছে চেয়ে নে ওই রামচন্দ্রকে যেন 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেয়, আর তোর ছেলে ভরতকে যেন সিংহাসনে রাজা করে, তুই রাজার কাছে চেয়ে নে। এই বলে সবাই চারিদিকে অভিষেকের ব্যবস্থা করছে, আর কইকেয়ী অন্ধকার ঘরে বসে আছে। রাজা দশরথ এসে বললেন, কইকেয়ী চারিদিকে এত কাজ পড়ে আছে আর তুমি ঘর অন্ধকার করে বসে কি করছো? বলে, স্বামী আপনার মনে আছে আমি আপনাকে দুইবার প্রাণে বাঁচিয়েছিলাম, আপনি আমায় বলেছিলেন আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। হ্যাঁ কইকেয়ী তুমি আমাকে একবার নয় দুইবার প্রাণে বাঁচিয়েছো। স্বামী আপনি বলেছিলেন আমি যা চাইবো তাই দেবেন। হ্যাঁ আমি বলেছিলাম। তাহলে আজকে সেই পাওনা গন্ডা মেটানোর দিন এসেছে মহারাজ, আপনি আমার পাওনা গন্ডা মিটিয়ে দিন, আমি আর কোনো কথা বলবো না। আরে কইকেয়ী কালকে আমার ছেলে রামের অভিষেক, কত কাজ পড়ে আছে, আজকে তুমি আমার কাছে কি চাইছো? শোনো আমার ছেলে রামের অভিষেকটা আগে হয়ে যাক, রাম আমার রাজা হয়ে যাক, তারপরে তুমি যা চাইবে আমি তাই দেব। না, আমি আপনার কাছে যা চাই এক্ষুনি এই মুহূর্তে দিতে হবে, কাল হয়ে গেলে আপনি দিতে পারবেন না। আপনি আমায় দেবেন কিনা বলুন? আপনি ক্ষত্রিয়ের সন্তান, আপনি আমাকে কথা দিয়েছেন আমি যা চাইবো আপনি তাই দেবেন। শোনো কইকেয়ী, আমি ক্ষত্রিয়ের সন্তান, আমি যাকে যা কথা দিই আমি সেই কথা রাখি। বলো বলো কইকেয়ী তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কইকেয়ী বলল, স্বামী আমার প্রথম চাওয়া ওই রামচন্দ্রকে আপনি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিন, আর আমার দ্বিতীয় চাওয়া আমার ছেলে ভরতকে আপনি সিংহাসনে রাজা করবেন, আপনি আমার কথা দিন। কইকেয়ী তোমার মুখে এই কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? কইকেয়ী আমার ছেলে রাম যাকে আমি রাজা করব বলে সমস্ত ব্যবস্থা করছি, কালকে আমার ছেলের অভিষেক, আর আজকে তুমি আমার কাছে চাইছো সেই ছেলেকে আমি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেব। তুমি কি মা নাকি পাষাণী? স্বামী আপনি আমায় বলেছেন আমি যা চাইবো আপনি তাই দেবে। শোনো কইকেয়ী, ছেলে মেয়ে বড় হলে তাদের কাছে
তাদের সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। কারণ মুনি ঋষিগণ বলেছেন লালয়েত পঞ্চবর্ষানি দশবর্ষানি তারয়েত প্রাপ্তে তু ষোড়শ বর্ষে পুত্রং মিত্রবৎ আচরেত। হ্যাঁ, মুনি ঋষিগণ অনেক শিক্ষা দিয়েছেন, তো নীতি শিক্ষার কথা কি বলছে যে লালয়েত পঞ্চবর্ষানি 5 বছর বয়স পর্যন্ত সন্তানকে লালন পালন করতে হয়।